সো হ্যালো স্টুডেন্টস, এগেইন আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম অ্যান্ড আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও। ওকে, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ভিডিও, ভিডিও 2। আচ্ছা, প্রথমত ভিডিওটা যে শ্যুট হচ্ছে, ভিডিওটা শ্যুট করছি আমি সোমবার দিনকে সন্ধ্যাবেলা, ঠিক আছে? এবং সোমবার দিনকে সন্ধ্যাবেলা এবং মঙ্গলবার দিন সকালবেলা সবাই দেখতে পারে ভিডিওটা, ঠিক আছে? আচ্ছা, সত্যি কথা আজকে জন্মাষ্টমী, ওকে, অ্যান্ড আজকে যথারীতি অনেকের বাড়িতে পুজো হয়েছে, নাড়ু, পায়েস, চাটনি, খিচুড়ি, তরকারি বরকারি আছে, অ্যান্ড হচ্ছে নাড়ু নাড়ু রয়েছে, সন্দেশ সন্দেশ রয়েছে, সব কিছু। তো আজকে অনেকের বাড়িতে আসলে পুজো হয়েছে, আমার বাড়িতেও হয়েছে, তো আমি ব্যস্ত ছিলাম। তো আজকে যেখানে দুপুরে ভিডিওটা আসার কথা ছিল সেটা পরের দিন সকালে আসছে ভিডিওটা। যাই হোক, তো সবার আগে এই কমেন্টে সবাই জানাবে যে কাদের বাড়িতে পুজো হয়েছে, ঠিক আছে? কমেন্টে সবাই জানাও, কমেন্টে ফার্স্ট টাইম ভিডিও তো চলছেই, ভিডিও দেখছো সকালে, কিন্তু কমেন্টে সবাই জানাও যে কাদের বাড়িতে পুজো হয়েছে, ঠিক আছে? এন্ড কাদের বাড়িতে পুজো হয়েছে এবং কাদের বাড়িতে কি কি প্রসাদ রান্না হয়েছে, ঠিক আছে? তো সকলে কিন্তু কমেন্টে জানাও, ওকে? তো চলো আজকে ভিডিও টপিকটা শুরু করি। আজকে ভিডিও টপিক যেটা, সেটা হচ্ছে প্রথমত তো হচ্ছে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, যেটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। ডেসক্রিপটিভ কোয়েশ্চেন লেখার ধরন, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন লেখার ধরন সম্পর্কে প্রথমে বলবো, তারপরে আজকে এটার পরে যেটা করবো সেটা হচ্ছে জিওগ্রাফি। জিওগ্রাফির উপরে 5টা কোয়েশ্চেন সলভ করব। কাল আগে ফার্স্ট ভিডিওতে হিস্ট্রির উপরে 5টা কোয়েশ্চেন সলভ ছিল, আজকে জিওগ্রাফির উপরে 5টা কোয়েশ্চেন সলভ হবে, কিন্তু আগে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন লেখা ধরন, ওকে? তো চলো, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে প্রথমত হতে পারে এটা মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন, ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বেঙ্গলির ক্ষেত্রে হয়, ইংলিশের ক্ষেত্রে হয়, হিস্ট্রির ক্ষেত্রে হয়, জিওগ্রাফির ক্ষেত্রে হয়, ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের ক্ষেত্রে অতটা ডেসক্রিপটিভ নয়। ওটা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সের কোশ্চেন থাকে কিন্তু অত বড় লিখতে হয় না। বাংলা ইংরেজিতে যেমন থাকে আমাদের টেক্সট রিলেটেড কোশ্চেন থাকে বড়, হিস্ট্রি জিওগ্রাফিতে প্রপার যে ডেসক্রিপটিভ কোশ্চেন হিস্ট্রি আর জিওগ্রাফিতে কিন্তু লিখতে হয়, ওকে? আজকে যেটা অ্যাকচুয়ালি আজকে প্রপারলি আমি জিওগ্রাফির উপরে ডেসক্রিপটিভ কোশ্চেনের অ্যান্সার কি করে লিখতে হয় সেটা আমি প্রপারলি, মানে নাম্বার, মানে আমি এখন উত্তর লেখা নিশ্চয়ই সকলকে শেখাবো না, কিন্তু নাম্বার কি করে বাড়াতে হয় এটা বলবো আমি। লাইক ধরো একটা জিওগ্রাফির উপরে একটা কোশ্চেন এসেছে, একটা বড় কোশ্চেন এসেছে জিওগ্রাফির উপরে, ঠিক আছে? এবার কোশ্চেনটা ধরো মার্কস আছে হচ্ছে 5। এবার নাম্বারটা তো মানে কি বলবো, ওই দোকানে পাওয়া চকলেট নয় যে চাইলে আবার পেয়ে গেলাম, নট দ্যাট। তো সেক্ষেত্রে নাম্বার পাওয়ার জন্য, মাধ্যমিকের মতো একটা পরীক্ষা, একটা নাম্বার পাওয়ার জন্য লিটারালি ফাইট, যুদ্ধ করতে হয় এক এক নাম্বারের জন্য, ঠিক আছে? এক এক নাম্বারের জন্য কারোর 600 জায়গায় এক এক নাম্বারের জন্য কারো 599 হয়ে যায়, কারোর 1 নম্বরের জন্য স্টার্টটা হয় না, কারোর 1 নম্বরের জন্য ফেলও করে যায়, এমনও আছে 1 নম্বরের জন্য ফেল করে যায়, 1 নম্বরের জন্য লেটার মার্কস হয় না, অনেক কিছু হয়, অনেক কিছু হতে পারে। 90% টার্গেট আছে, কারোর 89.9% হয়ে গেলে 1 নম্বরের জন্য, অনেক কিছু হতে পারে। তো সেক্ষেত্রে এক একটা নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো জিওগ্রাফির অ্যান্সার কি করে করবো আমরা? প্রথমত একটা কোশ্চেন ধরো রইল, ধরো তোমাদের কাছে এই যে খাতা, ধরো এই যে খাতার একটা পেজ, খাতার পেজ। তো এখানে ধরো জিওগ্রাফির একটা কোশ্চেন আছে, 5 নম্বরের কোশ্চেনটা দিয়েছে, কোশ্চেনের অ্যান্সারটা কি করে করবো? এবার 5 নম্বরে যে কোশ্চেনটা দিয়েছে ওই কোশ্চেনটা ধরো আমাদেরকে বলেছে চিত্র সহ বর্ণনা, কথা চিত্র সহ বর্ণনা বলেছে, চিত্র সহ বর্ণনা। চিত্র সহ যদি বর্ণনা দেয় কোনো কোশ্চেন, তো প্রথমত তো চিত্র দিতে হচ্ছে। এবার যদি ধরো চিত্র সহ কথাটা নেই, জাস্ট বর্ণনা দাও, কিন্তু কোশ্চেনের মার্কস 5 রয়েছে বা 6 রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা ছবি দেওয়াটা দরকার। নাম্বারটা পাওয়ার জন্য ছবিটা কিন্তু দেওয়াটা একটা আমাদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে যদি আমরা ছবি দিই, ঠিক আছে? তো যেটা করতে পারো সবথেকে বেস্ট উপায় হচ্ছে অ্যানসারটা এখান থেকে লেখা শুরু হলো, অ্যানসার লিখছি, লিখতে লিখতে দুটো ওয়ে আছে। একটা হচ্ছে এইখানে একদম মাঝখানে, অ্যানসার শিটের একদম মাঝখানে এইখানটায় ছবি আঁকো, এখানটায় কিছু একটা ছবি আঁকলাম, এখানটায় কিছু একটা ছবি আঁকলাম, ঠিক আছে? এখানটা ছবি এঁকে আবার এখান থেকে লিখতে শুরু করো, মানে একটা পেজে ধরো অ্যানসার শেষ করবো। অনেকে ভাবছে না একটা বড় কোশ্চেন মানে 2 পাতা 3 পাতা 4 পাতা লিখতে হবে, ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা। 2 পাতাও করতে পারো ম্যাক্সিমাম, 1.5 পাতা বলো 2 পাতা না, 1.5 পাতা অবধি যেতে ম্যাক্সিমাম। একটা বড় কোশ্চেন 1.5 পাতার বেশি আমার মনে হয় না, আমার জ্ঞান বলে না যে 1.5 পাতার বেশি একটা কোশ্চেন হওয়া উচিত। এই যে 1 পাতা হলো, এটা পেজ 1, এটা পেজ 2, এই পেজ 1 এর পুরোটা, এটা হচ্ছে এই অবধি যাবে, পেজ 2 মানে 1.5 পাতা মতো যাবে, এখানে শেষ হয়ে যাবে, এখানে শেষ, এখানে এন্ড,
ঠিক আছে? তার প্রেজেন্টেশনটা না, খাতার প্রেজেন্টেশনটা কিন্তু সুন্দর থাকে আলটিমেটলি। মানে এই যে খুলবে, টিচার ধরো খুলে দেখলো এই পেজটাই পুরোটা রয়েছে, মাঝখানে ছবি রয়েছে, ডায়াগ্রাম রয়েছে, এখানটায় মাঝখানে গিয়ে একটা কোশ্চেন শেষ, এখানে আবার অন্য কোশ্চেন শুরু করো, সব থেকে বেস্ট, ভালো লাগে, এতে আরো ভালো লাগে বলছো। তো এটা একটা হতে পারে যে এইখানে হাফ লিখলাম ওই বড় কোশ্চেনের অ্যান্সার, হাফ লিখলাম, হাফ লিখে এখানটায় ছবিটা আঁকলাম, তারপরে এখানে হাফ লিখলাম, এটা ভালো লাগে। এটা ছাড়া আরেকটা উপায়ও আছে, সেটা কি, যদি মনে করো ছবি অত বড় নয়, ছোট ছবি দিলেও হবে, তাহলে কি করবে, সেটা আমি বলে দিচ্ছি। তাহলে মাঝখানে তখন লেখার দরকার নেই, তখন অ্যাজ ইউজুয়াল অ্যান্সারটা চলছে, তখন কি করতে পারো, তখন যেটা করতে পারো সেটা হচ্ছে এইখানটায়, এই যে লেখা চলছে, লেখা নিজের মতন চলছে, এইখানটায় সাইড করে একটা ছবি, মানে খাতার এই সাইডে একটা বক্স এঁকে, মানে রাফ, যেমন আমরা অঙ্কের রাফ করার সময় সাইডে রাফ টানি, তেমনি এইখানে একটা বক্স টেনে এইখানটায় সুন্দর করে ছবি, যেটা আঁকলাম ভারতের, যদি ভারতের ম্যাপ আঁকতে বলে তো ভারতের ম্যাপ, যাই এটা ম্যাপ আঁকিনি আমি, এটা অন্য কিছু, ওটা তো একটা কিছু ছবি এইখানটায় এঁকে দিলাম, হয়ে গেল। এই মাঝখানে আঁকা যেতে পারে, সাইড আঁকা যেতে পারে, কিন্তু কোনো বড় কোশ্চেনের লেন্থ যাতে মোটামুটি 1.5 পাতার বেশি না হয়, চেষ্টা করো 1.5 পাতার মধ্যে ধরো। আর যাদের হাতের লেখা বড় ঠিক আছে, তাহলে 2 পাতা, ম্যাক্সিমাম 2 পাতা, 2 পাতার বেশি মানে 2 পেজেসের বেশি কোনো বড় কোশ্চেন লেখাটা আমি যুক্তিযুক্ত মনে করি না, স্পেশালি মাধ্যমিক এক্সামের মতো জায়গায়। আশা করি এই বিষয়টা সকলের মাথায় ঢুকেছে, ঠিক আছে? আমি কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, আশা করি জিনিসটা ঢুকেছে। এবার যদি আমি জিওগ্রাফিটা এক মুহূর্তে বাদ দিয়ে দিই, জিওগ্রাফি চলো হয়ে গেল, জিওগ্রাফি নাম আমি বুঝিয়ে দিলাম। এবার যদি হিস্ট্রি, আমি যদি হিস্ট্রিটা ধরি, আমি এটা মুছে দিই, হিস্ট্রি নিয়ে আমি বলতে চাই। হিস্ট্রি নিয়ে যেটা আমি বলবো, যদি হিস্ট্রিতে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে, যদি এটা হিস্ট্রিতে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকলে সেক্ষেত্রে কি হবে? হিস্ট্রিতে ডেসক্রিপটিভ কোশ্চেন থাকলে যখন একটা বড় কোশ্চেন আমরা লিখছি প্রপারলি, আমরা অনেকে অনেক রকমের অ্যান্সার লিখি, কিন্তু প্রপারটা যে খাতার প্রেজেন্টেশন, আমি আগের দিন ফার্স্ট ভিডিওতে খাতার প্রেজেন্টেশন নিয়ে কথা বলেছিলাম, খাতার প্রেজেন্টেশনের মধ্যে তো কি করতে হবে সেটা তো জানতে হবে। তার জন্য ইতিহাস পরীক্ষা যদি হয়ে থাকে সেখানে কি করতে হবে, সেখানে প্রথমত তো ধরো একটা বড় কোশ্চেন রয়েছে, ঠিক আছে, একটা বড় কোশ্চেন রয়েছে, সেখানে আমরা অ্যান্সারটা লিখছি, আমরা মোটামুটি 2 থেকে 3 লাইন, মোটামুটি 2 বা 3 লাইনস ফার্স্টে করে নিলাম, 2 বা 3 লাইনস ফার্স্টে করে নিলাম, তারপরে আমরা 2 বা 3 লাইনস করে এখানে একটা ড্যাশ দিয়ে দিলাম, এরকম সাইন দিয়ে দিতে পারি, বা এরকম সাইন, কমা দিয়ে এরকম একটা সাইন, মানে এরকম সাইন দিতে পারি, বা কমা দিয়ে এরকম একটা ড্যাশ দিয়ে দিতে পারি, তারপরে আমরা ফার্স্ট পয়েন্ট লিখলাম। ধরো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ফার্স্ট পয়েন্ট হচ্ছে অ্যাপেল, মানে ইতিহাসের কোনো পয়েন্ট অ্যাপেল হয় না, আমি বোঝানোর জন্য ফার্স্ট পয়েন্ট এটা। আচ্ছা, অনেকে না অনেক রকমের পয়েন্টের ইউজ করে, যেমন ধরো বলতে পারে যে এরকম অনেক ইউজ করে, এরকম দিয়ে একটা পয়েন্টের নাম, সেকেন্ড পয়েন্ট এরকম দিয়ে একটা করে, থার্ড পয়েন্ট এরকম দিয়ে একটা করে। প্রথম কথা, এগুলো ইউজ করা বারণ, এগুলো ইউজ করা যাবে না, একদম মিনিংলেস। আচ্ছা, অনেকে এইটা করে, এই যে এইটা এটা ভুল, এটার মানে আছে অন্য, এটার মানে হচ্ছে তুমি পরবর্তী প্রশ্নে চলে গেছো, এই পয়েন্টে এই সিম্বল দেওয়া যাবে না, অনেকে এইটা ইউজ করে, এই যে অনেকে করে, আমি 100% শিওর তোমরা যারা ভিডিও দেখছো রিলেট করতে পারবে, অনেকে এটা এগুলো করে, অনেকে করে এগুলো। কিন্তু ভাই, তোমার কাছে কি এত সময় আছে তুমি এত গোল রং করবে, ওএমআর শিটে ফিল আপ হচ্ছে? এগুলো করা একদমই উচিত নয়, এগুলো বারণ মানে এগুলো করা উচিত নয়, একদম। অনেকে এগুলোও করে, এই যে অনেকে আবার এইটা করে, এই সাইনটা দেয়, পয়েন্ট লেখার আগে পয়েন্টের আগে এই সিম্বলটা দেয়, এগুলো উচিত না। তুমি কি ডিক্লেয়ার করে দিচ্ছ যে তোমার অ্যানসারটা ঠিক, এই রাইট গুলো দেওয়ার কোনো মানে নেই। অনেকে আবার এরকম দেয়, এই যে এরকম পাকামি দেয়, এরকম দেয়, ভাই কি হচ্ছে এটা? এটা কি মানে শুট করবি তোরা, বন্দুক দিয়ে মারবি, টার্গেট করবি, এখানে টার্গেট প্র্যাকটিস করছিস, এরকম ভাবে, বাট এগুলোও দেয় না। অনেকে আবার এরকমও দেয়, এই যে এরকম, এটাকে রং করে এরকম, মানে তীরের মুখ আছে, এটাও করা যাবে না। এইগুলো টাইম ওয়েস্ট এন্ড একটা বাজে ইমপ্যাক্ট তৈরি করে বড় কোশ্চেনের ক্ষেত্রে। সিম্পল আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধরো আমরা প্রথম পয়েন্ট, প্রথম পয়েন্ট আমরা লিখবো হচ্ছে ধরো যুদ্ধের কারণ। প্রথম পয়েন্ট ধরো লিখলাম আমরা যুদ্ধের কারণ, প্রথম পয়েন্ট আমরা লিখছি যুদ্ধের কারণ হিসেবে আমরা কি দিতে পারি, আমরা এইটা দিতে পারি, সিম্পল রোমান 1 দিতে পারি। রোমান 1 যদি না দাও, এইটা দিতে পারো, এ দিতে পারো, স্মল এ দিতে পারো, রোমান 1 দিতে পারো, বা ক্যাপিটাল এ দিতে পারো, স্মল এ ক্যাপিটাল এ রোমান 1। আবার তেমনি স্মল বি বা ক্যাপিটাল বি বা রোমান 2, আমি বলবো রোমান 1 2 বেস্ট, রোমান 1 2টা কিন্তু বেস্ট। কিন্তু ব্যাপার আছে, কোশ্চেন পেপারে যদি একের রোমান 1 দিয়ে প্রশ্ন থাকে, তখন এখানে রোমান 1 ইউজ করবে, তখন এখানে এ বি সি এরকম ইউজ করবে।
এগুলো করবেই না, এইসব জিনিসগুলো বারণ, এইসব জিনিসগুলো করবেই না, একদম করা দরকার, ঠিক আছে? যদি একটা প্রশ্ন, ধরো একটা প্রশ্ন আছে, ওই প্রশ্নের দুটো পার্ট আছে কোশ্চেনে, ঠিক আছে? তো একটা পার্ট লেখার পরে সেকেন্ড পার্ট শুরু করার সময় এই সিম্বলটা দাও, সবথেকে বেশি। ধরো একটা প্রশ্ন লেখা আছে, কথা পানিপথের যুদ্ধের কারণ কি ছিল, এই যুদ্ধের ফলাফল কি ছিল, কারণ লিখে ফেলেছো, কারণ লিখে ফেলার পরে তারপরে এই সিম্বলটা দিয়ে ফলাফলটা শুরু করো। এইভাবে হচ্ছে অ্যান্সার করতে হয় হিস্ট্রি ডেসক্রিপটিভ কোশ্চেন। পয়েন্ট যেগুলো যত বেশি পয়েন্ট ইউজ করবে তত নাম্বার পাবে। পয়েন্ট অবশ্যই বলে দিই, পয়েন্টগুলো অবশ্যই কিন্তু ব্ল্যাক ইঙ্ক ইউজ হবে, পয়েন্টগুলো ব্ল্যাক ইঙ্ক দিয়ে ইউজ করবে। আর ইতিহাসের বড় প্রশ্নে ঐতিহাসিকরা মনে করেন, একটা কথা আছে না, ওই ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারের মতে, ঠিক আছে? ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তো একটা ফেমাস নাম, আরো অনেক ঐতিহাসিক আছেন, ঠিক আছে? তো ওই বিভিন্ন ঐতিহাসিকদের মতে যে কোটেশন, একটা করে কোটেশন, প্রত্যেকটা বড় প্রশ্নে একটা করে কোটেশন অ্যাড করবে। ওই কোটেশনটা অবশ্যই আবার ব্ল্যাক কালি দিয়ে হবে, মানে ওই কোটেশনটা কোশ্চেনের যে কোনো জায়গায়, মানে কোশ্চেনের যে কোনো অ্যানসারের যে কোনো জায়গাটায় কোটেশনটা ইউজ করতে পারো, ওতে অসুবিধা নেই, ঠিক আছে? চেষ্টা করো প্রথমের দিকে কোটেশন ইউজ করতে, বা একদম শেষের দিকে কোটেশন ইউজ করতে, মানে যখন অ্যানসারের একদম উপসংহার জায়গাটা চলে আসবে তখন কোটেশনটা ইউজ করো ঐতিহাসিকের, ঠিক আছে? ঐতিহাসিকের নামটা ঠিক রেখে কোটেশনটা যেন ঠিক থাকে। আর স্পেশালি ইউজ করো অন্তত একটা ইংলিশ কোটেশন ইউজ করার, ছোট হলেও চলবে। ইংলিশ কোট, কোট স্পেলিং ঠিক লিখলাম, কিউইউটি, এই কোট স্পেলিং ভুল লিখলাম আমি কিন্তু জানি তো। ইংলিশ কোটেশন একটা অন্তত, ঠিক আছে? বাংলা না দিলেও একটা ইংলিশ কোটেশন হলেও চলবে, আর যে ইংলিশ কোট না দাও অন্তত দুটো বাংলা কোট দিলেও চলবে। দুটো বাংলা কোট পর পর নয়, একটা কোট উপরের দিকে বা যে কোনো মাঝখানের পয়েন্টের দিকে, একটা কোট লাস্টে উপসংহারের দিকে লিখে দাও ইতিহাসের ক্ষেত্রে। এটা বেস্ট হবে, এটা বেস্ট হবে নাম্বার তোলার ক্ষেত্রে। এই ফরম্যাট অবলম্বন করে যদি ইতিহাসের সবকটা বড় প্রশ্ন লেখা যায়, নাম্বার কাটবে না, ইডুকেশন নাম্বার কাটবে না। আর কাটাকুটি, আমি তো বলে দিয়েছি কাটাকুটি একদমই না। মাথা ঠান্ডা রেখে যদি পরীক্ষা দেওয়ার অন্যদিকে মন না দিয়ে, অন্যদিকে মাইন্ডটা যেতে না যায়, মাইন্ডটা পুরো খাতার দিকেই থাকবে পুরোপুরি, তাহলে কোনো রকম কাটাকুটি হওয়ার সম্ভাবনাই নেই। কারণ কি তুমি ফোকাসটা আছে যে কি লিখবো, আমি একটা লাইন লিখছি, তার পরের লাইনটা অটোমেটিক্যালি মাথার মধ্যে আমার ঘুরবে, এবং পরের লাইনটা ইজিলি আমি লিখতে থাকবো। তো এই জন্য কাটাকুটি হবে না, ভুল লেখা বসবে না, ঠিক আছে? এটা ইতিহাসের ক্ষেত্রে কাজ। বাংলার ক্ষেত্রে কি, বাংলার ক্ষেত্রে কি শেখাবো? বাংলার ক্ষেত্রে তো কোটেশনের গল্প নেই। বেঙ্গলির ক্ষেত্রে ধরো রচনা আছে, বড় প্রশ্ন আছে, সেখানে অবশ্যই বেঙ্গলির ক্ষেত্রে এটা মেনশন করবে বড় প্রশ্নে যে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, কোন গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এটা কনফিউশন যাতে না হয়, কবিতার বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু কবি, আর গল্পের বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু লেখক হয়। কবি আর লেখকটা এর ঘাড়ে ওটা, ওর ঘাড়ে এটা যাতে না হয়। কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ কোনটা থেকে নেওয়া হয়েছে সেটা দিতে হবে, ঠিক আছে? রচনা কি করে লিখতে হয় জানো, রচনা শেখানোর দরকার নেই। ইংলিশের প্যারাগ্রাফ লেটার আমি কি শেখাবো, ওগুলো তো সকলেই জানে, ছোট থেকেই শিখে এসছে। এই হচ্ছে ওভারঅল বড় কোয়েশ্চেন লেখার ধরন হচ্ছে এটা, এইটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আশা করি সকলের মাথায় ঢুকেছে। যে কথাগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, যদি কনফিউশন হয়ে থাকে ভিডিওতে আবার ব্যাকের দিকে চলে যাও, আবার ভিডিওর প্রথম দিকে চলে যাও, আরেকবার শুনে নাও, ঠিক আছে? ইউটিউবে এখন তো এই ফিচারটাও আছে যে স্লো করে দেওয়া যায়, মানে এই যে আমার ভিডিও চলছে, আমার ভিডিওটা যে স্পিডে তোমরা শুনছো, এটাকে আরো 0.75 ওখানে দেখো স্পিডের অপশন থাকবে, 0.75ও করে দেবে, মানে স্লো শুনতে পারবে, আবার ফাস্টও করে দিতে পারবে, ঠিক আছে? ফাস্ট করো না, মাথায় ঢুকবে না, স্লো করতে পারো, স্লো করেও দেখতে পারো, ঠিক আছে? বা একবার প্রথম থেকে ভিডিওটা আবার চালিয়ে দেখতে পারো, ঠিক আছে? আর কি আমি মনে করি টাইম দেওয়া উচিত, টাইম নাও, টাইম নিয়ে করো কোনো কিছু, কিন্তু পারফেক্ট করো। আমি এটা মনে করি, টাইম দাও, টাইম নাও, কিন্তু মেক ইট পারফেক্ট। টাইম লাগুক কিন্তু পারফেক্ট করো, এটা আমি মনে করি। ওকে, চলো আজকে এইটা বোঝানো অন্তত কমপ্লিট যে বড় কোয়েশ্চেন লেখার ধরন কি, আর বড় কোয়েশ্চেন কিভাবে লিখতে হবে, এটা অন্তত আমাদের মিটলো এই ব্যাপারটা। এবার আমরা জিওগ্রাফির কিছু ইম্পর্টেন্ট ইন্টারেস্ট 5টা কোয়েশ্চেনে আসবো, যেমন হিস্ট্রির আগের দিন 5টা কোয়েশ্চেনে খুব মজা পেয়েছি আমরা করতে। আচ্ছা, জিওগ্রাফির 5টা মজার কোয়েশ্চেন আমরা করে দেবো, যেগুলো এক্সামের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট, ঠিক আছে? জিওগ্রাফির 5খানা কোয়েশ্চেন করে দেবো, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রত্যেকে অ্যান্সার করবে, আমার কোয়েশ্চেন দেখে প্রত্যেকে অ্যান্সার করবে, ঠিক আছে? চলো স্টার্ট করি। চলো স্টুডেন্টস, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা বলো প্রত্যেকে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলে? ইজি কোশ্চেন কিন্তু খুবই, যে ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলে? 15 সেকেন্ড টাইম দিচ্ছি, কমেন্ট করে দাও সবাই, দেখি কমেন্ট। অনেকে ভাবতে পারে যে কমেন্ট করে কি হবে, স্যার তো অ্যান্সার বলেই দেবে, বাট না, কমেন্ট যদি করে রাখো একবার, আর যদি তারপরে অ্যান্সারটা আমি বলি, তাহলে দেখতে পারবে যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এতে মনেও থাকে। এটা যদি ঠিক হয়ে থাকে, যদি তোমরা যে অ্যান্সারটা কমেন্টে করবে সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে মনে থাকবে, আর যদি ভুল করে থাকো কমেন্ট, তাহলে আমি যে অ্যান্সারটা তারপরে বলবো সেটা রেকটিফাই করে ওটা মেমোরিতে স্টোর হয়ে যাবে। তাহলে বলো, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলে? কি বলে? ওকে, 5 4 3 2 1, বলে দিন।
ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলা হয় খাড়ি। ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে বলা হয় খাড়ি। এই কোশ্চেনটা অনেকটা আসলে ওই শূন্যস্থান হিসেবে আসতে পারে, শূন্যস্থান হিসেবে আসতে পারে কোশ্চেন। আমি এসএকিউ ফরম্যাটে বললাম, শূন্যস্থান হিসেবে কোশ্চেনটা কিন্তু আসতে পারে, ঠিক আছে। এই কোশ্চেনের অ্যান্সার বলো তো, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? ওকে, সাহারা ডেজার্টে কি নামে পরিচিত বালি দ্বারা গঠিত মরুভূমিটা? সাহারা ডেজার্ট না, সরি, বালি দ্বারা গঠিত মরুভূমি যেটা সাহারায় কি নামে পরিচিত? বল অ্যান্সার কি হবে? খুব ইজি কোশ্চেন এটা। আমার যত মনে পড়ছে এটা অনেক ফার্স্টের দিকে একটা চ্যাপ্টারের কোশ্চেন। কি অ্যান্সার হবে এটা? খুবই ইজি, এটার অ্যান্সার হবে আর্গ। এটা অ্যান্সার আর্গ ওয়েভ আর্গ, ঠিক আছে, এটা অ্যান্সার আর্গ হবে। চলো ছেলেমেয়েরা এটার অ্যান্সারটা দাও। মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম কি? মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম কি? কি বলে ওটাকে? খুব ইজি কোশ্চেন। ওটাকে বলা হয়, আচ্ছা তোমরা এটা অ্যান্সার করো, ততক্ষণ একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। সেটা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, ঠিক আছে, সেকেন্ড যে গ্রুপটা আছে না, সেকেন্ড গ্রুপ ওপেন হয়ে গেছে এবং ফার্স্ট গ্রুপে যারা জয়েন হতে পারছো না, সেকেন্ড গ্রুপে সকলে জয়েন হচ্ছে। তো আমি বলি যে তোমরা প্রত্যেকে তো স্কুলে যাচ্ছ, স্কুলে গিয়ে নিজেদের বন্ধুদেরকে এই ব্যাপারে বলো যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছে, রোহন স্যার আছেন, মহান একজন ব্যক্তি আছেন, যাই হোক। তো একটা এই গ্রুপের মধ্যে দিয়ে সব স্টুডেন্টদেরকে হেল্প করা হচ্ছে, যাতে একটা এই ক্লাসেসের মাধ্যমে হেল্প করা হচ্ছে যে যাতে মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়, যাতে আমরা অনেক ক্ষেত্রে তোমরা দেখছোই সকলে শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস না, অনেক কিছুই হচ্ছে, ঠিক আছে। তো লাইভও শুরু হবে খুব তাড়াতাড়ি, আমি কথা দিচ্ছি, কিন্তু ডেট এক্স্যাক্টলি কমিট করছি না কবে থেকে। তো এবার হচ্ছে এটা বিষয়, সেটা হচ্ছে তারাও যদি গ্রুপে জয়েন হয়, আরো বড় হোক আমাদের গ্রুপ, আমাদের সেকেন্ড গ্রুপটা ওপেন হয়েছে, সেকেন্ড গ্রুপটাও যদি ভরে যায়, ঠিক আছে। তো এবার বলছে অনেকে কন্ট্যাক্ট অন্যদের থ্রুতে করছে, আমি ডিরেক্টলি আমার নাম্বারটা বলছি, সেটা হচ্ছে 7439062634। কি বললাম? 74390743906264, এটা হচ্ছে নাম্বার আমার, ঠিক আছে। এটা হোয়াটসঅ্যাপ করলেও চলবে, কল কল করলে যে সবসময় অ্যাভেলেবল পাবে তা না, কল না করাই বেটার, কল না করলেই ভালো। খুব বেশি ইমার্জেন্সি হলে একমাত্র কল, বাট আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও। হোয়াটসঅ্যাপে কি লিখবে? হোয়াটসঅ্যাপে নেম, নিজেদের নেম, নেম আর হচ্ছে স্কুলের নেম, ক্লাসটাও লিখে দিও সাথে, নেম আর স্কুলের নেম আর ক্লাস, ক্লাস তো অবশ্যই 10 হবে, আর নেম আর স্কুলের নেমটা অবশ্যই লিখে দিও, ঠিক আছে। ওকে। আর হ্যাঁ, একটা কথা বলি, যদি আমার মনে হয় কারোর উপর সন্দেহ হয়, যে অনেক ক্যাজুয়াল গ্যারকি মারতে গিয়েও লিখতে পারে, অনেক একটা ফেক নাম, ফেক স্কুলের, মানে স্কুলের নাম হয়তো রিয়েল বাট সে ফেক দেখালো, তো সেখানে আমি কিন্তু অবশ্যই তার ক্লাস 9 এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও পাঠাতে বলতে পারি, ঠিক আছে। সুতরাং কেউ ফেক মেসেজ করার আগে 10 বার ভেবে নিও, ঠিক আছে। তো নেম, স্কুলের নাম আর ক্লাস পাঠিয়ে দিও, ঠিক আছে। আর এটা অবশ্যই রেডি রেখো, ক্লাস 9 এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা আছে রেডি রেখো, ঠিক আছে। যদি আমার সন্দেহ হয় মনে হয়, তাহলে সেক্ষেত্রে এটা চাইতে হবে। ওকে। তো অবশ্যই এই নম্বরে মেসেজ করে দিও প্রত্যেকে নিজেদের যত বন্ধু আছে সব বন্ধুদেরকে বলো আমাদের সেকেন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাকে এই নম্বরে মেসেজ করলে আমি সেকেন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাঠিয়ে দেবো। ফার্স্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ ভরে গেছে অলরেডি, সেকেন্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। আরেকবার নাম্বারটা বলছি 7439062634, 4টা 9 লাগছে না, 4 7439062634। ওকে, চলো এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবো। ওকে, চলো হয়ে গেল, এটা বলে দিলাম আসল কেস। এবার মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম কি? তার নাম হচ্ছে, আশা করি সকলে অ্যান্সার দিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে ওয়াদি। তার নাম হচ্ছে ওয়াদি। আজকে লাস্ট দুটো কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 1 হলো, 2 হলো, 3 হলো, এবার কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 5। আগে তিনটে এসএকিউ ছিল, এসএকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অরম ছিল, এই দুটো মাল্টিপল চয়েস দিয়েছে, লেখা আছে, একবার আমি রিড করে দিচ্ছি, ওই হাতে লেখা বুঝতে না পারে। কোশ্চেন নাম্বার 4 যেটা আছে, কোশ্চেন নাম্বার 4 রয়েছে, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে কি? আরেকবার রিপিট করছি, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর রূপী
অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে কি? অপশন এ নগ্নীভবন, অপশন বি আরোহণ, অপশন সি পর্যায়ন, অপশন ডি অবরোহণ। কোয়েশ্চেন নাম্বার 5 চলে যাচ্ছি। লিখেছি মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো অপশন এ অপসারণ, অপশন বি অবঘর্ষ, অপশন সি ঘর্ষণ, অপশন ডি দম্পদান। প্রথম দিকের চ্যাপ্টারের দুটো কোশ্চেন থেকে। তো অ্যান্সার বলি দুটো, টাইম দিচ্ছি। ওকে, দুটোর অ্যান্সার কমেন্ট করে দাও সকলে। এরও টাইম দিলাম দুটো লেখার জন্য, অনেকে দেখো লিখতে চায়, তো যাদের একটু হাত লেখা স্লো তারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এটা আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নাও দরকার পড়লে, পরে লিখে নিও। আর নইলে দুটোর অ্যান্সার আগে কমেন্টে করে দাও, তারপরে বল, আগে কমেন্ট করে দাও দুটোর অ্যান্সার। ওকে, বলে দিন, আশা করি সকলে লিখে নিতে পেরেছি। তো নইলে সকলে ভিডিওটাকে স্টপ করো, সব ভিডিওটাকে তো স্টপ করে লেখা যায়। অনেকে ভাবতে পারছে না লেখা হয়নি তো কি হয়েছে, একটু ব্যাকে যাও, 10-15 সেকেন্ড ব্যাকে চলে যাও। যখন আমি স্ক্রিনের বাইরে চলে গেছি 10-15 সেকেন্ড ব্যাকে চলে যাও, ব্যাকে গিয়ে ভিডিওটাকে স্টপ করে দাও, স্টপ করে তারপরে লিখে নাও। নইলে একটা স্ক্রিনশট নিয়ে আমি সরে গেছি, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তারপরে লেখো, হয়ে গেল। অনেক উপায় আছে, শিখিয়ে দিলাম, সবই করতে হবে। ভিডিও ফিউচারে বড় হবে যখন কলেজ ইউনিভার্সিটিতে ওটা প্রচুর ইউটিউব ভিডিওর মাধ্যমে পড়তে হবে, ঠিক আছে? কলেজ ইউনিভার্সিটির পড়াশোনা ইউটিউবের উপরে একটু বেশি রিলাই করতে, ইউটিউব আর গুগলের উপরে। ওকে, তো ফার্স্ট অফ অল এটার অ্যান্সার বলি, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর রূপে অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে কি বলে? এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অপশন সি, পর্যায়ন হবে হচ্ছে এটার অ্যান্সার। অপশন সি এটার অ্যান্সার। ওকে, এটার অ্যান্সার কি হবে? মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো, কোনটা হবে? এটা হবে হচ্ছে অপশন এ। ওকে, অপসারণ হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাকলো। ওকে, আজকে আমরা বড় কোশ্চেন লেখার ধরন সম্পর্কে জানলাম এবং আমরা জিওগ্রাফির 5খানা ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করলাম। ওকে, এবার কি করতে হবে সকলে জানেন, আমি তাও বলে দেবো। সেটা কি? সেটা হচ্ছে যেটা করতে হবে, ভিডিওটাকে শেয়ার করতে হবে। আমি শেয়ার করা শিখিয়ে দিতে কোথায়? সকলে ভিডিওটা যে লিঙ্কটা ট্যাপ করবে, লিঙ্কটা ট্যাপ করে কপি করে নিজেদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে লিঙ্কটা গিয়ে পেস্ট করে দেবে, ব্যাস হয়ে গেল। চলো শেয়ার হয়ে গেল। আচ্ছা, ভিডিওটা ফুল দেখবে, হ্যাঁ, ওয়াচ ফুললি, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। এবং হচ্ছে এটা করবে, সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবে। চলো, এবং হচ্ছে কি লিখলাম, সাবস্ক্রাইব করে দেবে। আর হচ্ছে যেটা বললাম অলরেডি বলে দিয়েছি, আমার নাম্বারটা বলে দিয়েছি, নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবো যদি কেউ গ্রুপে জয়েন হতে চাও। ওকে, তো চলো এই গেল আলটিমেটলি। অ্যান্ড ফিউচারে আরো অনেক সারপ্রাইজেস আছে, তো চলো আমাদের এভাবে চলতে থাকবে, আর অনেক কিছু আসবে, অনেক বড় কোশ্চেন নিয়ে আলোচনা আসবে, ঠিক আছে? তো চলো আমরা এখানে আজকে ক্লাসটা স্টার্ট করি। ওকে, তো চলো সকলে, আজকে খুব খাটাখাটনি হয়েছে, জন্মাষ্টমী আজকে গেছে, খুব খাটাখাটনি হয়েছে সকলে। তো সকলে রেস্ট নাও, চলো গুড নাইট। ভিডিওটা অবশ্যই সকালবেলায় সকলে পাবে, কিন্তু এই মুহূর্তে ভিডিওটা আমি গুড নাইট এই জন্য বললাম কারণ ভিডিওটা হচ্ছে আগের দিন, মানে সোমবার সন্ধ্যাবেলা ভিডিওটা হচ্ছে, ঠিক আছে? তোমরা দেখবে মঙ্গলবার সকালে। ওকে, তো চলো টাটা।